হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম আজ চিজ আলুর চপ তৈরি করব। দেখিয়ে দিব আমি কিভাবে চিজ আলুর চপ তৈরি করি। দেখতে থাকো আমার ভিউয়ার্স আপু এবং ভাইয়ারা। তোমরা যারা এখনও লাইক দাওনি, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দাও। এদিকে আমি আলু সেদ্ধ করে নিয়েছি 4টি, ভালোভাবে মথে নিয়েছি। আর নিয়েছি চিজ, এখানে 100 গ্রাম চিজ আছে, আমি গ্রেট করে নিয়েছি। নিয়েছি একটি ডিমের সাদা অংশ, নিয়েছি 1 কাপ পরিমাণ ব্রেড গাম, আর নিয়েছি একটি ডিমও আমি গ্রেট করে নিয়েছি। নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এদিকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি 4টির মতো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ধনিয়া পাতাও দিয়েছি আমার পরিমাণ মতো আমি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখানে আমি সরিষার তেল ব্যবহার করব না, ঘি দিব 1 কাপ পরিমাণ। চিজ আলুর চপ খেতে কিন্তু দারুণ লাগে, তোমরা এভাবে করে খেয়ে দেখো, তোমাদের চিজ আলুর চপ দারুণ হবে। আমি তো অনেক মজা করে বানিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভীষণ মজাদার ছিল আমার চিজ আলুর চপ। দেখতেই পাচ্ছ আমি কিন্তু আলু ভর্তাটা করে নিয়েছি। এখানে এখন ডিম অ্যাড করে দিব। আমি যে গ্রেট করে রেখেছি একটি ডিম দিয়ে আমি বেশি করে মথবো না, হালকা হালকা রাখবো ডিমটাকে, যাতে পুরো মিক্সি না হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমি আলুর সঙ্গে মিক্স করে দিচ্ছি ডিম। আমার ভিডিওর একটি অংশ যদি তোমাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে বন্ধু করে পাশে রাখবে, যদি সম্ভব হয় তাহলে শেয়ার করে দিবে আমার ভিডিওর লিংক। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে, এতে করে আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, তুমি দেখতে পারবে সবার আগে আমার ভিডিওটি। দেখতে পাচ্ছ হয়ে গেছে আমার আলুর চপ, আলুর ভর্তা সরি। আর এই যে গোল করে রেখেছি, এটার ভিতরে আমি চিজ দিয়ে দিব, দিয়ে মুড়িয়ে নিব আলু ভর্তাটাকে, গোল একটা শেপ দিয়ে দিব। আমি আর শেপ দেওয়াটা দেখাইনি তোমাদেরকে। এই যে শেপ দিয়ে নিয়েছি আমি লম্বা করে দিয়েছি, তোমরা গোল করেও দিতে পারো, যে যেভাবে শেপ দিতে চাও সেভাবেই হয়ে যাবে। এখন ডিমের সাদা অংশে আলুর চপটাকে চুবিয়ে ব্রেড গামে গড়াই নিব। এখানে ময়দা দিয়েও করা যায়। 1 টেবিল চামচ ময়দাকে পানি দিয়ে লিকুইড করে ওটাতে চুবিয়ে ব্রেড গামে গড়িয়ে নেওয়া যায়। আমি ময়দার ঝামেলাতে যাইনি, ডিম দিয়েই করে নিয়েছি। আমার চপ কিন্তু দারুণ হয়েছে, তোমরাও এভাবে করে দেখবে, সহজেই হয়ে যাবে তোমাদের চিজ চপ। আমি সব কটা এভাবে ব্রেড গামে গড়িয়ে নিব। আমার কাছে তো মনে হয়েছে সবচেয়ে মজাদার চিজ চপ, সেরা স্বাদের আমার এই চিজ চপ। যাদের ঘরে বাচ্চারা আছে তারা কিন্তু ভীষণ পছন্দ করবে এই চিজ চপ। দেখতে পাচ্ছ এখনই কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। আমি তেল গরম দিয়ে দিয়েছি, একে একে দিয়ে দিব সব কটা চপ। এদিকে আমার তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি আলুর চপগুলো, সবগুলোই দিয়ে দিব একসঙ্গে। আমার ভালোবাসার ভিউয়ার্স আপুরা, তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সব সময় আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আর তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে পুরোটা দিয়ে যাবে। কেমন আপুরা?
তোমরা যদি আমার ভিডিওটাকে পুরো ওয়াচ করো তাহলে আমার কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো আমি আমার ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। আমি একে একে নামিয়ে নিব সব কটা। তোমাদেরকে আর সবগুলো দেখাবো না, আমি ব্যাক ক্যামেরাতে ভেজে নিয়েছি সবগুলো। আমি সুন্দর করে ভেজে নিয়েছি, একদম কালার বেশি করিনি, সাদা সাদা করেই রেখেছি। এমনিতেই কিন্তু ব্রেড গামে দিলে মুচমুচে হয়ে যায়। দেখতে থাকো আমার ভিডিও। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত তোমরা অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।